আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। সালমান শাহ যাকে আজ থেকে 30 বছর পূর্বে হত্যা করা হয়েছিল রমনা থানার একটি হত্যা মামলায় আমাদের চলচ্চিত্র জগতের একজন খলনায়ক আশরাফুল হক ডন, তাকে সিআইডি গ্রেপ্তার করে তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। এই আশরাফুল হক ডন সে আজকে সকাল 5টায় হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে সে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেখানে ইমিগ্রেশন তাকে আটক করে পরবর্তীতে সিআইডির কাছে তাকে হস্তান্তর করে এবং সিআইডি তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা তার বাবা সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এ পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকের আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী তার আজিজ মোহাম্মদ ভাই, আরেকজন হত্যাকারী 3 নম্বর মা মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজিজ মোহাম্মদ ভাই এবং ডন এবং সামিরা তারা তার ছোট ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল তাদের বাসা থেকে, যেন তারা কোনো মামলা মোকদ্দমা না করে, এই ভয় দেখানোর জন্য। কিন্তু ওই মামলায় তার নীলা চৌধুরী অর্থাৎ সালমান শাহর মামলা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করে। সেই মামলায় একজন আসামি রিজভী আহমেদ ওরফে ফরহাদ, তাকে আসামি করা হয় এবং সেও আবার এই হত্যা মামলারও আসামি। সেই মামলায় সে আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং 164 দেয় এবং এই 164-এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়া বলে যে ডনের সঙ্গে তার পরিচয় এবং ওই মামলার আসামি ফারুক জাবেদের সঙ্গে তার পরিচয় এবং আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাবেদ সহ আরও অন্যান্য আসামি মোট 11 জন আসামি তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই এই সালমান শাহের এই হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করে।